গোটা দেশ ও সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কল্যাণপুরেও অত্যন্ত সফলভাবে সম্পন্ন হল ভারতীয় জনতা পার্টির বিশেষ সাংগঠনিক প্রশিক্ষণ শিবির। বিজেপির রাষ্ট্রীয় ও প্রদেশ কমিটির বিশেষ নির্দেশিকায় কল্যাণপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছিল এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত 2 দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ শিবিরের সমাপ্তি ঘটল আজ। শিবিরে উপস্থিত শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তাদের ঢল। শিবিরের শেষ দিনে মণ্ডলের কার্যকর্তা ও কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং স্থানীয় তথা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এদিনের কর্মসূচিতে বিধানসভা এলাকার অন্তর্গত বিভিন্ন বুথ ও অঞ্চল থেকে আসা অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরের রূপরেখা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জানান, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে মোট 8টি পৃথক পর্বে এই 2 দিনের অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। সুদূর বুথ স্তর থেকে আসা কর্মীদের জন্য শিবিরে এক রাত থাকার সুব্যবস্থাও রাখা হয়েছিল, যা কর্মীদের মধ্যে পারস্পরিক একতা ও সাংগঠনিক শৃঙ্খলা তৈরিতে বড় ভূমিকা নিয়েছে। এই 2 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে মূলত দলের মূল আদর্শিক ভিত্তি, সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা, জনসংযোগ বৃদ্ধির অভিনব কৌশল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়। গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, এই শিবিরের মূল লক্ষ্যই হল ভারতীয় জনতা পার্টির মূল পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কালজয়ী নীতিনির্দেশনা ও একাত্ম মানববাদ এর দর্শন কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। একই সাথে মোদী সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কাজ কিভাবে একদম তৃণমূল স্তরের মানুষের কাছে নিখুঁতভাবে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়েও কার্যকর্তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। 2 দিনব্যাপী এই নিবিড় শিবিরের পর কল্যাণপুর মণ্ডলের বিজেপি কর্মীরা আগামী দিনে আরও দ্বিগুণ উৎসাহ এবং শৃঙ্খলার সাথে মাঠে নেমে কাজ করবেন বলে আশাবাদী রাজনৈতিক মহল। পরে আমাদের গোটা দেশের সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান হয়। আমাদের পার্টির মধ্যে যে বর্গ, যেটাকে আমরা অনেকে বলি ক্লাস, সেটা আমাদের 2-3 বছর বাদে বাদে এটা হয় এবং সেটা অঙ্গ হিসাবে আজকে গোটা রাজ্যে বিধানসভা ভিত্তিক আমাদের বর্গগুলি চলছে। এই বিধানসভা ভিত্তিক বর্গের পরে আমাদের জেলা ভিত্তিক হবে, জেলার পরে স্টেট ভিত্তিক হবে। তো সে বর্গে আজকে আমরা এসেছি। আমার বিষয় ছিল ভারতীয় জনতা পার্টির ইতিহাস বিজ্ঞান। তো 8টা ক্লাস থাকে, 8 ঘন্টার আমাদের সেটা, এবং আবাসিক হয় এবং প্রত্যেক জায়গাতে 2 দিনের এই বর্গ চলছে। এই জায়গাতে 150-এর উপরে কার্যকর্তা, বুথ সভাপতি থেকে প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধি এবং মণ্ডল, ডিস্ট্রিক্ট কমিটির লোকরা এবং এই মণ্ডলে যারা ডিস্ট্রিক্টের মেম্বার রয়েছেন, বিভিন্ন মোর্চার কমিটির এবং স্টেটের যারা মেম্বার থাকেন, তারাও এটার মধ্যে আপেক্ষিক থাকেন। তো আজকে আমরা কল্যাণপুর মণ্ডলে এসেছি। আগামী 28 তারিখের মধ্যে এটা সমাপ্ত হবে। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা সবার আগ্রহ আমরা এই বর্গ যাতে সবসময় হয়। মূলত কি প্রশিক্ষণ দেওয়া হয়? প্রশিক্ষণটা আমাদের পার্টির গঠনতন্ত্র, আমাদের দেশ, আমাদের দর্শন, আমাদের আইডিওলজি। দেখুন, আমাদের দলটা আইডিওলজিটা হচ্ছে অন্তোদয় এবং আমাদের যে আইডিওলজি, দল যখন নির্মাণ হয় আমাদের ইউনিফর্ম সিভিল কোড হয়, রাম মন্দির নির্মাণ এবং 370-কে বিলুপ্ত করা যেগুলি, এবং অন্তোদয় করার যে ফিলোসফি, এবং সেটা হচ্ছে মানুষ কেন্দ্রিক। রাজনীতির মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সমৃদ্ধশালী করা, মানুষকে সুখী করা। তো ভারতীয়তাকে রেখে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে দলকে পরিচালনা করা, সেই দল চলছে। এবং আমাদের পার্টির গঠনতন্ত্র সম্বন্ধে, আইডিওলজি সম্বন্ধে, দর্শন সম্বন্ধে ক্লাস করানো সেটা, এবং রাজ্য এবং কেন্দ্র সরকার বিগত দিনে যে উন্নয়নমূলক কাজগুলি করেছে সেগুলি আমাদের কার্যকর্তার মধ্যে তুলে ধরা মেইন উদ্দেশ্য সেটা।